তারা সে ফুল আছে কিনা এটা দিবি তারা সে ফুল আছে কিনা এটা দিবি বাবাকে অনেক সারপ্রাইজ দিয়েছি। আমার কাছে পিছনে যেরকম আরেকটা পার্ক, আর যেরকম গিলাতলা, আর যেরকম চিড়িয়াখানা, যেরকম যাবো। তখন আমরা আপনার 12ই মাসে 14 এপ্রিলে যখন জানলাম যে মুক্ত হয়েছে, তখন আমাদের সেই দুশ্চিন্তা দূর হয়ে যায়। আমরা খুব এখন খুবই আনন্দিত। আর আজকে তো অলরেডি আমাদের মাঝে চলে আসছে, আমরা খুব খুশি। আমরা চিরকৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুর মন্ত্রণালয় এবং কোম্পানি মালিক কর্তৃপক্ষ, তাদের সকলের প্রচেষ্টায় আজকে এবং আপনাদেরও চেষ্টায়, দেশবাসী মানুষের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে তারা আজকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসছে। তার বাইরে তারপরে আল্লাহ তাআলা তাদের উপরে মুক্তা রাখছে দেশের মানুষের দোয়াতে। তারপর প্রধানমন্ত্রী অফিসে সবাই এত চেষ্টা করছে তাদের জন্য, তাদের সুস্থভাবে দেশে ফিরে আনার জন্য খুব আকুতি তারা করছে। তারা যে করে হোক তাদের ভালোভাবে ফিরে আনা, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া। দেশে ফিরে আসছে ছেলে, এর ভাষা বলা যাবে না যে দেশে ভালো সুস্থভাবে ফিরে আসছে, এটাই তো আমাদের বড় সাফল্য। আল্লাহর কাছে আল্লাহ আমাদের অনেক সহায়তা জনগণ করছে। আর মসজিদে নামাজ দোয়া সব সময় দোয়া করতো, সব মসজিদে সবাই আপনারাও করছেন, সবাই দেশবাসী সবাই করছে, গরিব বড় বড় লোক সবাই। এতদিন পরে কাছে পেয়ে আপনার কেমন লাগছে? সে তো ভাষা প্রকাশ করা যাবে না। আজ আমাদের মনে হতেছে যে আজকে আমাদের ছেলেকে পায়া, ছেলে ফিরে পাচ্ছি, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওনা। এটাই আমাদের জন্য আল্লাহর কাছে, সবার কাছে, সবার দোয়াইতে আমাদের আল্লাহ সাফল্য দিচ্ছে। আল্লাহ এবং কোম্পানি আমাদের এসআর শিপিং এর মালিক পক্ষ, এসআর শিপিং এর যারা কলিগরা আছে, এসআর শিপিং এর দায়িত্বরত আছে, আমাদেরকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে। তারাও দিনরাত ত্যাগ করে সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসছে। এবং দেশবাসীর কথা বলতে গেলে দেশের বাইরে সবাই আমাদের জন্য অনেক দোয়া করছে। এই জন্য দেশবাসীর কাছে অনেক কৃতজ্ঞ। আর সর্বশেষ বাসায় এসে ভালো লাগছে। দর্শক আমরা মনে করছে এবং সবার সাথে চেষ্টাও করছি সপ্তাহে একদিন করে কথা বলার জন্য। ওরা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে কথা বলার জন্য।
অবশ্যই আমাদের 30 দিনে ফেরত আসা, 32 দিনে ফেরত আসা, এটা একটা মানে অকল্পনীয় ব্যাপার। আমাদের কোম্পানি এসআর শিপিং, এসআর গ্রুপের সিও ডিএমডি স্যার, এনারা মাঝে মাঝে প্রেস করছে, আপনারা দেখছেন। তারা আসলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এর সাথে জড়িত যারা যারা ছিল সবাই অক্লান্ত পরিশ্রম করে, এবং বাংলাদেশ গভর্নমেন্টে আমাদের নৌমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং, এরা সবাই আমাদের জন্য অনেক চেষ্টা করে আমাদেরকে এই 32 দিনের জীবনযাত্রা থেকে এই করে নিয়ে আসছে। জীবনযাপন, খাওয়া দাওয়া কেমন জানি ছিল, ওরা তেলের মতো কেমন একটা রান্না করতো, ওটা খাইতো। বলতে গেলে একরকম যে আদিবাসী জঙ্গলি যেরকম একটা অ্যাটিটিউড সেরকমই ছিল। গোসল নাই, খাওয়া দাওয়া ঠিক নাই। আসলে ধর্ম তো ওরা জাতিগত হিসেবে মুসলিম ছিল, আর অন্যান্য 60-65 জন জলদস্যু ছিল, সবার সাথে তো আর আমরা দেখাও করতে পারি নাই। ওরা ওদের 3-4 জন যারা ছিল তারা তাদের পরিচয় মুসলিম হিসেবেই দেয়। এখন পরিচয় মুসলিম আর কি, কিন্তু বাস্তবে তাদের ভিতরে মুসলিমের কোনো চিহ্ন ছিল না। আবার ঈদের নামাজও ক্যাপ্টেন স্যারের অনেক রিকোয়েস্ট করার পরে ক্যাপ্টেন স্যারের রিকোয়েস্টে ওরা আমাদের ঈদের নামাজ পড়াতে পারে। স্বাভাবিক পরিস্থিতিতে মানে যেহেতু অনেকটা জিম্মি ছিলেন, কতটুকু ভীত সন্ত্রস্ত ছিলেন বা ওদের ব্যবহারটা কতটুকু ভীত সন্তুষ্ট বললাম তো যে প্রথম দিকে আমরা ভীত সন্তুষ্ট ছিলাম, এরপরে মানে থাকতে থাকতে একটা পরিবেশে তো প্যাচাপ হয়েই যায়, তখন গিয়ে ভীতিটা কাজ করতো না। কিন্তু যখন নেভি জাহাজ আসতো রেস্কিউ করার জন্য চেষ্টা করতো ওরা, তখন গিয়ে ওরা অস্ত্র নিয়ে আমাদেরকে এক জায়গায় বসা রেখে তাক করে রেখে দিত, ওদেরকে ভয় দেখাতো। তখন গিয়ে স্বাভাবিকভাবে ভয় লাগার কথা, কারণ ওদের তো আর কোনো সিকোয়েন্স নেই, যেটা মন করে সেটা করবে আর কি। সেই সময় ভয় লাগে কাজ করতে। তাছাড়া আলহামদুলিল্লাহ সবাই একসাথে থাকাতে, একই রুমের ভিতরে থাকাতে সবাই স্বাভাবিকভাবে ছিলাম। মুক্তির প্রক্রিয়াটা কেমন ছিল এটা যদি বলেন? যখন মুক্তির সময় তো শুনে আমাদের আনন্দই লাগছে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের ইচ্ছে ছিল যে হাই রিস্ক এরিয়াটা আছে ওটা যত তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যায়, ওটাই আমাদের প্রথম টার্গেট ছিল। আমাদেরকে যেটা জাহাজ রেস্কিউ করে নিয়ে আসছিল সেই পর্যন্ত আমাদেরকে দিয়ে 32 দিন একটা মানে দুঃসহ জীবনের মধ্যে থেকে বেরিয়ে এসে পরিবারের সাথে এক হয়েছে, এই ফিলিংসটা কেমন লাগছে? আমরা তো ধরেন একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, আমাদের যতটুকু টেনশন কাজ করছে তার থেকে বেশি পরিবারের টেনশন ছিল, ওইটাও একটা টেনশন কাজ করছে। বাবা মার বয়স হয়ে গেছে, ওয়াইফ আছে, বাচ্চারা আছে, ওদেরও যতটুকু টেনশন কাজ করছে, ওদের জন্য আমাদেরও টেনশন কাজ করছে। মুক্তি পাওয়ার পরে ওদের সাথে যখন কথা বলছি, মাঝে মাঝে ওরা কথা বলতে দিত, 4-5 মিনিট করে স্যাটেলাইট ফোনে কথা বলতে দিত। ওই কথাটা বলাতে পরিবার দেখা গেছে যে অন্তত কি অবস্থাতে আছি, কি সিচুয়েশনে আছি এটা জানতে পেরে ওদের হয়তো টেনশন কিছুটা কম হচ্ছে, আমাদেরও কিছুটা টেনশন কম হচ্ছে, পরিবারের সাথে যোগাযোগ। আর সারা পাওয়ার পরে আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনযাত্রাতে চলে আসি। দেশে ফিরেছেন, এখানে এইটা কেমন লাগছে? বাচ্চারা পরিবারের অনুভূতি সকালবেলা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার অনেক মানুষ আসছে, এলাকার আমি যখন ছিলাম না তখন এলাকার মানুষরা প্রতিদিন আমাদের বাসায় এসে খবর নিচ্ছে। হ্যালো ভালোবাসার দোয়া পাইছি আলহামদুলিল্লাহ, এটা আমার অনেক পাওয়া, সবার কাছে কৃতজ্ঞ। সরকার বলেন, আমাদের কোম্পানি বলেন, এবং সাধারণ মানুষের দোয়া সবার কাছে আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আমাদের উপরে শারীরিক কোনো নির্যাতন ওরা করে নাই, ভয়ভীতি দিত। বিভিন্ন সিচুয়েশনে ওরা ভয় প্রদর্শন করতো যাতে করে কোম্পানির সাথে ওরা রিলিজটা কমপ্লিট করতে পারে। আর নেভি জাহাজ যখন আসতো আমাদেরকে রেস্কিউ করার জন্য চেষ্টা করতো, তখন ওরা ভয়ভীতি দিত আর কি, বন্ধু টন্ধুকে নেয় ভয় দিত। নামাজ রোজা এগুলা মোটামুটি ঠিকঠাকভাবে করতে গেছে। প্রথম কয়েকদিন হয়তো কাজ করছে, এবং যখন ওরা আমাদেরকে বন্ধুদের মুখে রাখতো বিভিন্ন সিচুয়েশনে, তখন ভয় কাজ করতো। তাছাড়া আমাদেরকে সব এক জায়গায় রাখলেও ওরকম ভয়
ভীতিটা কাজ করতো না, সবাই একসাথে থাকতাম তো, এক জায়গাতে থাকতাম। আমাদের 23 জনের কেউই শারীরিক টর্চারের করে না, কারোর উপরে শারীরিক টর্চার করে না। এই প্রথমত ডিউটি অবস্থায় ছিলাম না, রেস্টে ছিলাম। তারপরে অ্যাটাক হওয়ার পরে যার যার যেখানে যেখানে দায়িত্ব ছিল সে দায়িত্বতে দায়িত্ব পালনে চলে গেছিল। ওদের সিচুয়েশনটা আসলে আমি সামনাসামনি দেখিনি, সিচুয়েশন ফেস করিনি, তখন আমি ইঞ্জিনে ছিলাম, ইঞ্জিন রুমে ছিলাম। আমাদের চেষ্টা করছে, এর আগেও কোম্পানির, এই সেম কোম্পানির একটা জাহাজ জলদস্যুরা জিম্মি করছিল, ওইটা প্রায় 3 মাসের মধ্যে ওরা ছাড়াই নিয়ে এসেছিল। আমাদের একটা আশা ছিল যে এটাও ইনশাল্লাহ তাদের পুরাতন অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদেরকে তাড়াতাড়ি 1 মাসের ভিতরে ছাড়া পাবো এটা আশা করি নাই। কোম্পানি এবং বাংলাদেশ গভর্নমেন্ট সবকিছু মিলায় চেষ্টা করে, এবং দেশবাসী সবাই আপনারা দোয়া করছেন, এর ফলে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি বাসায় ফেরত আসতে পারছি। নামাজ তো ছিলই না, আমরা ঈদের নামাজ পড়ছিলাম, আমাদের ক্যাপ্টেন স্যার অনেক রিকোয়েস্ট করে ঈদের নামাজ পড়ার ব্যবস্থাটা করছিল, তাও আর্মস টার্মস নিয়ে আমাদেরকে গার্ড দিয়ে আমরা কোনো রকম ঈদের নামাজটা পড়ছিলাম। মানে এটা নিয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, এটা ভালো কোম্পানি বলতে পারবে। আমাদের ওরা কোম্পানির সাথে যোগাযোগ করতো, যখন ছাড়ার সময় আসছে তখন তারা আমাদেরকে ফ্রি করে দিচ্ছে। ইঞ্জিনিয়ার এখন এসআর শিপিং এর সেকেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আর আমার মেয়ে ছেলে দুজনই তানজিমুল উম্মাতে পড়ে, প্লাস জেনারেল করতেছে। অবশ্যই ফ্যামিলির কাছে ফেরতার সাথে অনুভূতি অনেক ভালো, আর এই অনুভূতি আসলে প্রকাশ মানে ভাষায় প্রকাশ করে পারা যাবে না। অনুভূতি অনেক ভালো, এবং মেন্টাল যে একটা চাপ ছিল সেই চাপটা এখন আলহামদুলিল্লাহ নাই।